বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা গল্প প্রবীর পতন। আজকের গল্প শুরু করার আগে বিথির পাঠশালা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। নেহাত অমূলক নয়, বরং বলতে গেলে বলতে হয় মূলই এই কাহিনীর মূলে। কথায় বলে শত্রুর শেষ রাখতে নেই, সমূলে তাকে সংহার করাই উচিত। আমার সংহার পর্বটা প্রায় তার কাছাকাছি যায়। সমূলে তাকে আমি শেষ করেছি। সেবার রবিবার হলেও আমরা সবাই গেছি স্কুলে। আমরা মানে আমাদের সেকেন্ড ক্লাসের ছেলেরাই কেবল। আমাদের ক্লাসে গিয়ে জমেছিল সকলে। স্কুলের বার্ষিক উৎসবের দিনে একটা নাটক অভিনয়ের কথা হচ্ছিল। সেদিন সেই নাটকের মহড়া শুরু হবার কথা। কী নাটক আমরা জানি নে। আমাদের বাংলার স্যার লিখেছিলেন পালাটা, আর তার বিভিন্ন ভূমিকায় অভিনয় করার পালা ছিল আমাদের। সেদিনকে সেই সব পাঠ বিলি হবার কথা। ক্লাসে আমরা বসতে না বসতেই স্যার এসে দাঁড়ালেন। হাতে খেরো বাঁধা মোটা একটা খাতা। সেইটিই তার স্বরচিত নাটকের কপি বলেই মনে হলো আমাদের। জনা কে, কেউ জানো তোমরা? ক্লাসে বসেই তিনি শুধলেন আমাদের। কারোর মুখে কোনো জবাব নেই। কোন জনার কথা উনি বলছেন কে জানে। কত জনাকেই তো জানি। প্রবীরের মা জনা, তিনিই জানালেন। আমরা সবাই একদৃষ্টে প্রবীরের দিকে তাকালাম। প্রবীর তো তার মার নাম কোনোদিন আমাদের জানায়নি স্যার। আমি বললাম, জানব কি করে? কেউ কি তার মার নাম কখনো মুখে আনে? আপত্তি করে প্রবীর। আনতে আছে কি, মা গুরুজন না? মহাগুরু, সায় দিলেন মাস্টার মশাই। কিন্তু আমাদের প্রবীরের মার কথা এখানে হচ্ছে না। পৌরাণিক প্রবীরের কাহিনী নিয়েই আমার নাটকটা। মহাভারতের প্রবীর যেমন বীর তেমনি যোদ্ধা, তাকে নিয়েই আমাদের এই পালা। আর সেই প্রবীরের মার নামই হচ্ছে জনা। তাই বলুন স্যার, হাঁফ ছেড়ে বাঁচলাম আমরা। আমার নাটকটির নাম হচ্ছে জনা, ওরফে প্রবীর পতন, বললেন বাংলার স্যার। মহাকবি গিরিশচন্দ্র বিখ্যাত বই জনাকে কেটে ছেটে তোমাদের উপযোগী করে বানিয়েছি আমি। তারপর তার কথার সারাংশ প্রকাশিত হলো। প্রবীরই হলো এই বয়সের হিরো। নাটকের যেন পাঠ। এখন তোমাদের মধ্যে কে এই পাঠ নিতে চাও জানাও আমাকে। ক্লাস শুদ্ধ সব ছেলেই আমি আমি করে উঠল। আমি স্যার, আমি স্যার, আমি স্যার, এবং আমিও। হারবার পাত্র কারোর কাছে। কিন্তু প্রবীর বলল, না স্যার, আমাকে এই পাঠ দেওয়া উচিত আপনার। আমি এর জন্য আগে থেকেই বিধি নির্দিষ্ট বাংলার স্যার বিস্মিত। নইলে স্যার, আমার নাম প্রবীর হতে গেল কেন? আমি এই স্কুলে পড়তে এলাম কেন? এখানে ভর্তি হতে গেলামই বা কেন? এই ক্লাসে প্রমোশনই বা পেলাম কেন? এত কেনর জবাব আমার ছোট্ট একটা প্রতিবাদ। তোর নাম প্রবীর হতে পারে, কিন্তু তোর মার নাম তো আর জনা নয়। বইটার নাম শুনেছিস? জনা ওরফে প্রবীর পতন। মার নাম জনা না হতে পারে, কিন্তু জনাই আমাদের দেশ, জানাই প্রবীর। জনাই যেখানকার মনোহরা বিখ্যাত? মাস্টারমশাই জিজ্ঞাসা করেন। মনোহরা নামক মিঠাই প্রসিদ্ধ যেখানকার? হ্যাঁ স্যার, সেখানেই আমার জন্ম। সেই জনাই আমার মাতৃভূমি। আর ভূমা আর মাতৃ তো মা একই, তাই নয় কি স্যার? তা বটে, ঘাড় নাড়েন বাংলার স্যার। সে কথা ঠিক। জননী জন্মভূমিশ্চ
স্বর্গাদপি গরীয়সী। তাহলে পাঠটা আমার পাওয়া উচিত কিনা আপনি বলুন স্যার। কিন্তু শুনেছ তো, বইটার নাম প্রবীর পতন। প্রবীর খুব বীর হলেও যুদ্ধ করতে করতে মারা পড়বে শেষটায়। শেষ পর্যন্ত মারা পড়তে রাজি আছো তো তুমি? কেন মরব না স্যার, সত্যি সত্যি তো আর মরতে হবে না, তবে যতক্ষণ আমি পারবো বীরের মতো লড়াই করে যাব। সহজে মরব না স্যার, তা কিন্তু আমি বলেই দিচ্ছি। তোমাকে 5 মিনিট লড়াই করতে হবে, তার বেশি নয়। তারপর যেই আমি উইংসের পাশ থেকে ইশারা করব, এইবার তক্ষুনি তোমাকে ধপাস করে পড়তে হবে। কিন্তু গায়ে একটু লাগতে পারে, কিন্তু তা গ্রাহ্য করলে চলবে না। এর নাম হচ্ছে পতন ও মৃত্যু। ভেবে দেখো কথাটা, রাজি আছো? এক কথায় সে রাজি। তার নামের 2/3 বীরতে। সেই কথাটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে সে বললে যে বীরের মৃত্যু তার শিরোধার্য। আহা, নামমাত্র মোড়ে নাম করতে কে না চায়। প্রবীরের পাঠটা সেই পেল, আর সব পাঠও বিলি হলো। সবাই পেল এক একটা পাঠ, আমিও পেলাম একটা। আমারটা কাটা সৈনিকের পাঠ। তাতে কোনো বক্তৃতা নেই, লম্ফঝম্প কিচ্ছু না। স্টেজের এক কোণে চুপটি করে মরার মতো শুয়ে থাকা কেবল। নাকে মাছি বসলেও নড়া চলবে না, মশা কামড়ালেও নয়। প্রবীর যখন বীর দর্পে তার তরোয়াল ঘুরিয়ে স্টেজময় দাপাদাপি করে লড়াই করবে, আমি তখন পাশের লাশের মতোই পড়ে থাকবো এক পাশে, একটি কথাও কইতে পারবো না। ও যদি আমার পায়ের কাছেও সে লাফায়, আমায় ডিঙিয়েও যায়, বারংবার আমার এধার ওধারে টপকাতে থাকে, এমনকি আমার উপর দাঁড়িয়ে লড়াই জমায়, তবু আমি মোটেই ওকে ল্যাং মারতে পারবো না। আমার মুখে যেমন কথাটি নেই, পায়ের বেলাতেও ও কথা নয়। সেরকম কথা থাকলে স্টেজের উপর শুয়ে শুয়েই এইসা একটা ল্যাং মারতাম ওকে যে বাছাধনের আর 5 মিনিট ধরে লড়াই চালাতে হতো না। সেই এক লড়াইয়েই পতন, আর পতনের সঙ্গে সঙ্গে মৃত্যু। কিন্তু মাস্টারমশাই বললেন, প্রবীর যাই করুক না, আমার পক্ষে কোনো ল্যাং বা ল্যাঙ্গুয়েজ নস্তি। বইয়ের সব পাঠেরই ব্যবস্থা হলো, কিন্তু জনা সাজতে রাজি হলো না ছেলেদের কেউই। পাঠটা ডিফিকাল্ট বলে নয়, মেয়ের পাঠ বলেই, বরং নেপথ্যে কোলাহল হতে রাজি হলো, কিন্তু জনা হতে একজনও নয়। তখন মাস্টারমশাই নিজেই জনার পাঠ নিলেন। জোর মহলা চলল তারপর কয়েকদিন ধরে। তেড়ে ফুঁড়ে হাত পা নেড়ে যা শুরু করলো প্রবীরটা, দাও গো সন্তানে বিদায়, চলে যাই লোকালয় ত্যাজি, ক্ষত্রিয় সন্তান, অপমান কত শোভ আর। তাকিয়ে দেখবার মতোই ব্যাপার। তার অঙ্গভঙ্গি, রকম সকম হাব ভাব দেখে এমনকি প্রবীরের প্রবাসিনী জননী জনা ওরফে আমাদের বাংলার মাস্টারমশাইরও তাক লেগে যায়। আর এমন রাগ ধরে আমার, হাত পা খেলানো এইসা চমৎকার পাঠটা আমার হলে কি মজাই না হতো। অবশ্যই শেষ পর্যন্ত পতন ও মৃত্যু অবধারিত হলেও আমার কোনো আপত্তি ছিল না। তার বদলে আমাকে হতে হলো কিনা একটা কাটা সৈনিক। চিরকাল ধরে দেখে আসছি আমার কপালটাই এমন ফাটা। তাহলেও নিজের পাঠটা তৈরি করতেও কোনো কসুর ছিল না আমার। সুবিধের এইটুকুই যে এর রিহার্সাল স্টেজে না দিলেও চলে, নিজের ঘরে বিছানায় শুয়ে শুয়েই আরামে রপ্ত করা যায় বেশ খানিকক্ষণ নিঃশব্দে পড়ে থাকা। এই বই তো নয়। বিছানায় শুয়ে শুয়েই তলব খেলতে খেলতে থাকা আমার মাথায়, দাঁড়াও বৎস, তোমার এই হাত পা নেড়ে বক্তৃতা দেওয়া বার করছি আমি। ল্যাং মারতে না পারি, কিন্তু তোমার এই ল্যাঙ্গুয়েজই মারবো আমি। ল্যাংয়ের ল্যাঙ্গুয়েজ নাই মারলাম, ল্যাঙ্গুয়েজের ল্যাং মেরেই কেড়ে ফেলবো তোমাকে, দাঁড়াও না। উৎসবের দিন সকালবেলায় এক মোচড় মুড়ি আর আস্ত একটা মূলো নিয়ে প্রবীরের পাড়া দিয়ে যাচ্ছি। দেখি যে তখনও সে তার পাট নিয়ে দারুণ শোরগোল তুলেছে।
সারা বাড়ি ফাটিয়ে পাড় দিয়ে তার বাড়াবাড়ি। সামনে দিয়ে আমায় যেতে দেখে সে বলল, কি খাচ্ছিস রে? মুড়ি আর মূলো। দিবি আমায় দুটো? তা খা না, কত খাবি? বাজার থেকে আজ এক ঝুড়ি মূলো নিয়ে এসেছে আমাদের বাড়ি। তুই খা ততক্ষণ, আমি পোস্ট অফিস থেকে বাবার জন্য ডাক টিকিট কিনে আনি। বলে মূলো আর মুড়ি তার জিম্মায় রেখে আমি চলে গেলাম। বেশ খানিকক্ষণ বাদ ফিরে এসে দেখি মুড়ির স্বাদ আর আমায় পেতে হবে না। মুড়ির সঙ্গে আস্ত মূলোটাও খতম। আমূল সে শেষ করেছে সবটা। যাকগে খাকগে। কথায় বলে বীর ভাগ্য বসুন্ধরা। সেই বসুন্ধরার সামান্য একটা মূলো গোটাটাই সে হজম করবে, সে আর বেশি কি। আজকের দিনটির বীর তো এই প্রবীরই। উৎসবের ক্ষণটি এলো অবশেষে। ঠিক দুপুরবেলায় স্কুলের প্রাঙ্গণে খাটানো শামিয়ানার তলায় প্রথম সারিতে বসে হেড স্যার, জেলার ম্যাজিস্ট্রেট আর পুলিশ সাহেব এবং আমাদের ছোট শহরে আরও সব বড় বড় লোক। দৃশ্যপট উঠল স্টেজের। আলুলায়িত কুন্তলা জনা ছদ্মবেশে আমাদের বাংলার স্যার স্টেজের মাঝখানে দাঁড়িয়ে, আর প্রবীর তার সামনে খাড়া। কাটা সৈনিকের ন্যায় আমি রণক্ষেত্রের এক পাশে ধরাশায়ী। হাত পা নাড়া দিয়ে শুরু হলো প্রবীরের, দাও দাও মাগো সন্তানে বিদায়, হিক হিক দাও 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 হিক। হিঁচকিরা এসে ওর বক্তৃতায় তোড়ে বাঁধা দিতে লাগলো। দাদা আর মামা পাচ্ছ কোথায়? ফিসফিস করলেন জনা। তোমার তো তোতলামি ছিল না, এ ব্যারাম আবার কবে থেকে? প্রবীর চ চ চ। জনা জনা তিন্নকে এই সেরেছে। প্রবীর চলে যাই, হিক হিক। লো লো লোকালয় ত্যাজি ছিকছি। কি হচ্ছে কি? জনা এগিয়ে এলেন প্রবীরের কাছে। ও মা, দারুণ মূলোর গন্ধ বেরোচ্ছে যে তোমার মুখ দিয়ে। মূলো খেয়েছো নাকি আজ? প্রবীরের কানে প্রশ্ন তার। আমি মূলো হিক হিক খাইনি স্যার, ওই আমায় খাইয়ে দিয়েছে বলে সে ধরাশায়ী আমার একটা তলোয়ারের খোঁচা লাগায়। খাইয়ে দিয়েছে? জনামশাই তো অবাক। হ্যাঁ স্যার, ও বললে যে খা, তখন কি আর জানি মূলো খেলে এমন হিঁচকি ওঠে। জনার মুখে কথাটি নেই, আর চোখে দেখি তিনি রোষ কষায়িত নেত্রে তাকিয়ে রয়েছেন আমাদের দুজনার দিকেই। আবার শুরু করে প্রবীর, লোকালয় ত্যাজি খ খ। প্রবীর ক্ষয় আর শেষ হয় না, কিন্তু ওকে ক্ষয়িষ্ণু হতে দেখে মাস্টারমশাইয়ের আর সহিষ্ণু থাকতে পারলেন না। খুব হয়েছে, বেশ চড়া গলাতেই বলে ফেললেন এবার। কিন্তু প্রবীরের হিঁচকি উঠতেই লাগলো। জনার ধিৎকারে তার ধিৎকার বাঁধা পেল না একটুও। জানি স্যার, ও আমার শত্রু, চিরদিন জানি, কিন্তু শত্রুর তা আমি জানতুম না স্যার। বলে সে আমাকে আবার এক তরোয়ালের খোঁচা লাগালো। পড়ে পড়ে মার খেতে হয় আমায়, কিন্তু মরার উপর খাড়ার ঘা তো আর সওয়া যায় বলুন। আমি লাফিয়ে উঠে দৌড় মারি স্টেজ থেকে, আর প্রবীর এইদিকে প্রাণ ভয়ে হোঁচকাতে থাকে। হেঁচকি সমেত প্রবীরকে এক হ্যাঁচকায় টেনে নিয়ে জনাও স্টেজ থেকে অদৃশ্য হন। জবনিকা পড়ে যায়। অট্টহাস্যে শামিয়ানা ফেটে পড়ে। আমি ততক্ষণে তার ত্রিসীমানা থেকে কেটে পড়েছি। সংস্কৃতের স্যার আর ব্যাকরণের সূত্রে নিপাতনে সিদ্ধ কতবার করে বুঝিয়েছিলেন ক্লাসে, কিন্তু আমাদের মাথায় ঢোকেনি। আজ প্রবীরের নিপাতনে আমার সিদ্ধিলাভ হওয়ায় তার মানে হাড়ে হাড়ে টের পেলাম আমি। তরোয়ালের খোঁচাগুলোই টের পাইয়েছিল আমায়। আর এর মূলে ছিল সেই মূলো। মূলত আমি হলেও মূলোকেই আসলে আসামি করা উচিত। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।